হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা একটি প্রফেশনাল লোগো ডিজাইন শিখতে যাচ্ছি। তো আপনার স্ক্রিনে নিশ্চয়ই এতক্ষণ একটি লোগো দেখতে পেয়েছেন। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব যে এই প্রফেশনাল গ্রেডিয়েন্ট লোগোটি অর্থাৎ মডার্ন লোগোটি আমরা কীভাবে খুব সহজেই ডিজাইন করতে পারি। তো আপনি যদি এই লোগোটি ডিজাইন করা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে এই লোগোটি আপনি ডিজাইন করতে পারবেন এবং এই ধরনের প্রফেশনাল মডার্ন লোগো ডিজাইন আপনি আরও ক্রিয়েটিভভাবে আপনি নিজেও ডিজাইন করতে পারবেন এবং ডিজাইনিং আইডিয়া পাবেন। তো সেজন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ওকে, তো এই লোগোটি ডিজাইন করার জন্য আমরা প্রথমত যে কাজটি করব, আমরা এখান থেকে একটি আর্টবোর্ড নিয়ে নেব, নতুন একটি আর্টবোর্ড নেব। তো সেজন্য আমরা অবশ্যই ফাইলের থেকে নিউতে ক্লিক করলাম, দেন এখান থেকে একটি আর্টবোর্ড সিলেক্ট করে দেন একটি আর্টবোর্ড আমি নিয়ে নিলাম। দেন এখন এখানে আমরা এই লোগোটি ডিজাইন করব। তো এই লোগোটি ডিজাইন করার জন্য আমরা এখান থেকে টুলস অপশন থেকে রাইট ক্লিক করে পলিগন টুলটি সিলেক্ট করে নেব। পলিগন টুলটি সিলেক্ট করে শিফট চেপে একটি পলিগন শেপ আমরা ড্র করব। ওকে, দেন এই শেপটাকে আমরা ফিলটাকে নান করে দিব, স্ট্রোকটাকে উপরে উঠিয়ে দিলাম, দেন স্ট্রোক সাইজটা আমরা এখান থেকে 2 করে দেব। ওকে, তো 2 করে দেওয়ার পর আমরা যে কাজটি করবো, আমরা আবার টুলস অপশন থেকে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে নেব। রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে এভাবে একটি শেপ ড্র করে নেব এই কর্নার পর্যন্ত। ওকে, দেন এইটাকে আমরা একটু চাপিয়ে দেব, চিকন করে দেব। আমরা আবার টুলস অপশন থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে নেব। ইলিপস টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে শিফট চেপে একটি ইলিপস শেপ ড্র করব। ওকে, তো শেপটি ড্র করার পর আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা এটাকে ড্র্যাগ করে জয়েন করে দেব। ওকে, দেন জয়েন করে দেওয়ার পর যে কাজটি করব, আমরা এই শেপটির মিডল পয়েন্ট তৈরি করব। ওকে, তো মিডল পয়েন্ট তৈরি করার জন্য আমরা এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করে নিলাম। লাইন টুলটি সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করে কন্ট্রোল জেড এই কর্নার থেকে ড্র্যাগ করে আমরা এই কর্নারে মিলিয়ে দিলাম। এই কর্নার থেকে ড্র্যাগ করে এই কর্নারে মিলিয়ে দিলাম। তাহলে আমরা এখানে মিডল পয়েন্টটি দেখতে পাবো। ওকে, সহজেই যাতে আমরা মিডল পয়েন্টটি দেখতে পাই, তো সেজন্য আমরা এই কাজটি করলাম। দেন আমরা যে কাজটি করব, আমরা এই শেপটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে রোটেট টুলটি সিলেক্ট করব। দেন এই মিডল পয়েন্টে অল্টার ক্লিক করে আমরা এটাকে এখানে একটি রোটেট পয়েন্ট ফেলবো। দেন এটা এখানে আমরা 60 ডিগ্রি দিয়ে দেন কপিতে ক্লিক করব। ওকে, তাহলে এটা রোটেট হয়ে এখানে বসে যাবে। দেন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করে নেব। লাইন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা একটি লাইন আমরা ড্র করব। এভাবে একটি লাইন ড্র করলাম। ওকে, তো লাইনটি ড্র করার পর এই লাইনটিকে আমরা আবার এখানে রোটেট করব। তো লাইনটিকে সিলেক্ট করে আবার আমরা রোটেট টুলটি সিলেক্ট করলাম। দেন অল্টার ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। দেন এখানে 60 ডিগ্রি ভ্যালু বসিয়ে আমরা ওকেতে ক্লিক করব। ওকে, ওকেতে ক্লিক করার পর আবার আমরা লাইন টুলটি সিলেক্ট করে নেব। লাইন টুলটি সিলেক্ট করে আমরা এখানে এই বৃত্তটির এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এইভাবে একটি আমরা শিফট চেপে এভাবে একটি লাইন ড্র করে নিলাম। দেন এই লাইন টুলটি সিলেক্ট করে আমরা আবার রোটেট টুলটি সিলেক্ট করব। দেন এখানে অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেলবো। দেন এখানে 60 ডিগ্রি রেখে আমরা কপিতে ক্লিক করলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে প্রেস করলাম। এভাবে আমরা লাইনগুলোকে তৈরি করে নিলাম। ওকে, তো এখানে এই লাইনটিকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এগুলো আমাদের দরকার নেই, এগুলোকে ডিলিট করে দিলাম। এই লাইনটা আমরা রাখলাম। ওকে, তো রাখার পর আমরা কন্ট্রোল এই টোটালটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা এখানে একটি ক্লিক করব। এদিক থেকে আমরা স্টকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। দেন এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক। ওকে, দেন এখানে ড্র্যাগ করে আমরা এটাকে মিলিয়ে দিলাম, তাহলে আমাদের লোগোটি তৈরি হয়ে যাবে। ওকে, দেন শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আবার আমরা অল্টার ক্লিক করে এই অপশনগুলোকে ডিলিট করে দেব। টোটাল অপশনগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে অল্টার ক্লিক করে বাড়তি অপশনগুলো যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে ডিলিট করে দেব। দেন যে কাজটি করবো সেটি হচ্ছে, আমরা এই শেপটিকে আর এই দুটি শেপকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে স্টকটাকে নান করে দেব, ফিলটাকে উপরে নিয়ে আসলাম।
দেন এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আবার রোটেট টুলটি সিলেক্ট করব। রোটেট টুলটি সিলেক্ট করে এই পলিগন শেপটির মিডলে যে অ্যাঙ্কর পয়েন্টটি মেইন পয়েন্টটি সৃষ্টি করেছি আমরা, সেখানে আমরা অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেলবো। দেন 60 ডিগ্রি রেখে আমরা কপিতে ক্লিক করব। ওকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে প্রেস করব। ডিতে প্রেস করে এইভাবে আমরা লোগোটি তৈরি করে নেব। ওকে, দেন আমরা আবার সিলেকশন টুলটি সিলেক্ট করলাম। সিলেকশন টুলটি সিলেক্ট করে ভিতরের যেই ইয়াগুলো রয়েছে পাথগুলো, এগুলোকে আমরা স্ট্রোকগুলোকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, দেন আমরা এই লোগোটার মধ্যে কালার ইউজ করতে পারবো। টোটালটাকে সিলেক্ট করে আমি শিফট আর অল্টার চেপে একটু ছোট্ট করে দিলাম। ওকে, তো শিফট আর অল্টার চেপে ছোট্ট করে দেওয়ার পর আমরা যে কাজটা করবো, আমরা একটা একটা করে কালার পিক করবো। তো এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে কালারে ক্লিক করলে কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। দেন আমরা কালারটি চেঞ্জ করে দিতে পারবো। গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা যে কালার পিক করতে চাই সেই কালারটি পিক করতে পারবো। এই কালারটি দিয়ে দেন এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করে এই কালারটি দিলাম। ওকে, দেন আবার এখান থেকে এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করলাম, ক্লিক করলাম। দেন আবার ডাবল ক্লিক করে কালারটি চেঞ্জ করতে পারবো। আবার এখানে ডাবল ক্লিক করে ইয়েলো কালারটি দিয়ে দিলাম। ওকে, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে আবার আইডি টুলটি সিলেক্ট করবো, এই কালারটি পিক করে দিলাম। দেন আবার এটাকে সিলেক্ট করবো। দেন আইডি টুলটি সিলেক্ট, এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন আমরা এখান থেকে আইডি টুলগুলো সিলেক্ট করে কালারগুলো পিক করে দিতে পারবো। এটাকে সিলেক্ট করে আইডি টুলটি ক্লিক করে এই কালারটি পিক। ওকে, আবার এই দুইটাকে সিলেক্ট করে আইডি টুল ক্লিক করে কালারটি পিক করে দিলাম। কন্ট্রোল জেড, এই দুইটাকে সিলেক্ট, দেন আইডি টুলটি সিলেক্ট, কালারটি পিক। দেন আবার এই দুইটিকে সিলেক্ট, দেন আইডি টুলটি সিলেক্ট করে কালারটি পিক করে দিলাম। ওকে, দেন আবার এই দুইটিকে সিলেক্ট করে আইডি টুলটি সিলেক্ট করে কালারটি পিক করে দিলাম। দেন আমরা গ্রেডিয়েন্টগুলোকে মডিফাই করব। মডিফাই করার জন্য আবার এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক, এখান থেকে যে শেপটি গ্রেডিয়েন্ট করব সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটিতে ক্লিক করব। ক্লিক করে আমরা যেভাবে মডিফাই করতে চাই সেভাবে মডিফাই করতে পারবো। তো এটা এইভাবে থাকলো। দেন এটাকে ক্লিক করলাম, দেন গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। দেন আমরা এটাকে এইভাবে প্লেস করে দিলাম। ওকে, দেন আবার এটাতে ক্লিক করলাম, এইভাবে প্লেস করে দিলাম। দেন এটাকে একটু ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক, টুলসে ক্লিক। ওকে, আবার এখানে ক্লিক, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক। ওকে, আবার শেপে ক্লিক, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক। ওকে, এখানে ক্লিক, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক। ওকে, ওকে, তো কালারগুলো আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। দেন টোটালটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে ক্লিক করব, তাহলে এটা গ্রুপে পরিণত হয়ে যাবে। ওকে, দেন এখানে আমাদের একটি স্ট্রোক রয়েছে, সেটি আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো। রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, জুম করলাম, অল্টার ক্লিক করে দেন এটাকে সিলেক্ট, দেন টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের লোগোটি। ওকে, তো গাইস এই হচ্ছে আমাদের আজকের লোগো ডিজাইন। তো আজকের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে, তো আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান বা গ্রাফিক ডিজাইনের পার্ট বাই পার্ট, অর্থাৎ লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিউর ডিজাইন, এভাবে প্রত্যেকটি পার্ট বাই পার্ট প্রফেশনালভাবে শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করুন। ভিজিট করে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখা শুরু করুন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।